ধরেই চলছিল স্নায়ুর যুদ্ধ। নমস্কার, আমি অয়ন। জনতার দরবার ডিজিটালে নিউজ 18 বাংলায় আপনাদেরকে জানাই স্বাগত। প্রতিদিন সোম থেকে শুক্র সন্ধ্যে 6টায় জনতার দরবার। ওই যে বললাম, দুদিন ধরে চলছিল স্নায়ুযুদ্ধ। সেই স্নায়ুযুদ্ধের কি অবসান হতে চলেছে? আদৌ কি কাটতে চলেছে অচলাবস্থা? তিনটি শর্ত মেনে নিয়েছে রাজ্য সরকার, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে বৈঠকে থাকতে হবে, 30 জন জুনিয়র ডাক্তারকে বৈঠকে যোগ দিতে দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আরো একটি শর্ত সেটাও মেনে নিয়েছে, কিন্তু লাইভ স্ট্রিমিং সেই শর্ত মানা হয়নি এখনো পর্যন্ত। এই মুহূর্তে খবর যে চিকিৎসকরা ঢোকেননি কোথায়? নবান্নর সভাঘরে, যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে 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 সেই নবান্ন সভাঘরের বাইরে এখনো দাঁড়িয়ে আছেন তারা। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি কথা বলতে এলেন আজকে বিকেল 4:46 এই বাসে করেই রওনা দেন নবান্নর উদ্দেশ্যে 30 জন জুনিয়র ডাক্তার, এবং তারা আজকে বিকেল 5টা 25 নবান্ন পৌঁছে যান। তারপরে তিনটি শর্ত মেনে নেওয়ার পরেও চতুর্থ শর্ত সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং, সেইটার এখনো পর্যন্ত অনুমতি দেয়নি সরকার। সেই কারণে তারা এখনো নবান্ন সভাঘরের বাইরে অপেক্ষা করছেন। পুলিশের সাথে মিটিং চলছে। সিপি হাওড়া এসেছেন কথা বলতে, ডিরেক্টর সিকিউরিটি কথা বলতে এসেছেন, সুপ্রতিম সরকার এসেছেন, এডিজি দক্ষিণবঙ্গ কথা হচ্ছে, সিএস অর্থাৎ মুখ্য সচিব তিনিও এলেন কথা বলতে। ফিরে আসছেন ডাক্তাররা। এটা এবার এবার যে খবর আমরা পাচ্ছি তাতে ডাক্তাররা বোধহয় নবান্ন সভাঘরে পিছিয়ে গেলেন একাধিক জন, অর্থাৎ নবান্ন সভাঘরে এখন যাচ্ছেন না, এখনই নবান্ন সভাঘরে যাচ্ছেন না। বেশ কয়েকটি শর্ত মেনে নেওয়া হয়েছিল, তারপরেও শুধুমাত্র লাইভ স্ট্রিমিংটা মানা হচ্ছে না বলে এখনো মুখ্য সচিব কথা বলে যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত নবান্ন সভাঘরে তারা ঢুকছেন না। আজকে কি চিঠি পাঠিয়েছিলেন মুখ্য সচিব একবার দেখাবো। সেই চিঠি সেই চিঠি দেখাবো। সেই চিঠিটা দেখানোর পরে আমার সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমরা শুরু করব আলোচনা। এই মুহূর্তে আপনাদের আপডেটও দিতে থাকবো। এবার চিঠিটা দেখাবো। আজকে মুখ্যমন্ত্রী যে বৈঠকে থাকবেন সেই কথাও লেখা হয়েছিল মনোজ পন্থের এই চিঠিতে। ডাক্তারদের কাছে যে চিঠিটা দেওয়া হয়েছিল, দেখছেন সেই চিঠিটা। এই মুহূর্তে সেই চিঠি চলুক। আমার সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদার, বিজেপি মুখপাত্র জয় মল্লিক, কংগ্রেস মুখপাত্র লিপিকা ঘোষ। এই মুহূর্তে আপনাদের আরো একবার বলি, এখনো মনোজ পন্থ তিনি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলে যাচ্ছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে কেন লাইভ স্ট্রিমিং সম্ভব নয়। তবে জুনিয়র ডাক্তাররা বলছেন যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে তো লাইভ স্ট্রিমিং করেন, লাইভ করেন, তাহলে আমাদের কেন, কোথায় অসুবিধে লাইভ করাতে? কোহিনুর, এখানেই আসবো। কোথায় টেকনিক্যালি কিছু অসুবিধাটা তুমি বলতে পারবে? অসুবিধাটা কোথায়? লাইভ তো সব জায়গাতে হয়, মুখ্যমন্ত্রী যা যা করেন সবে তাই লাইভ হয়, এই একটা শর্ত মানতে কি অসুবিধে? দেখুন, মুখ্যমন্ত্রী তো সবটাই ফেলেছে এবং পশ্চিমবঙ্গ সরকার আপনারা সবাই জানেন, যেখানে সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট ছিল। আমি যত বছর ধরে অন্তত জ্ঞান হয়েছে, আমি কোনোদিন এখনো পর্যন্ত শুনিনি এরকম কোথাও যে সুপ্রিম কোর্টের কোনো ভার্ডিক্ট বা সুপ্রিম কোর্টের কোনো অ্যাডভাইস কেউ মানেনি। অনেক সময় হয়েছে, অনেক পলিটিক্যাল পার্টি বলেছে, অভিযোগ করেছে, কেউ কেউ বলেছে লক্ষণ রেখা পার করে গেছে। আমরা শুনেছি এই কথা, কেন্দ্রীয় মন্ত্রীরাও বলেছেন। এই ইতিহাসে বহুবার হয়েছে। একমাত্র একবার ওই এমার্জেন্সির সময় সেই এমার্জেন্সি ডিক্লেয়ার করার বাদ দিয়ে ইন্দিরা গান্ধীর, তাছাড়া আজ অব্দি সুপ্রিম কোর্টের কোনো ভার্ডিক্ট বা কোনো অ্যাডভাইস কেউ শোনেনি। এরকমটা কিন্তু আমি অন্তত দেখিনি। এর প্রথমবার আমি অবাক করে দেখলাম কেউ বা কারা তারা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, ভাবুন, উচ্চতর ন্যায়ালয়ের ভার্ডিক্ট, উচ্চতর ন্যায়ালয়ের অ্যাডভাইস তারা মানল, কিন্তু সরকার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করে না। সরকার সহনশীল, সরকার চেয়েছে ব্যাপারটা কথাবার্তায় লেখা। কিন্তু আমি আবার বলি, ব্ল্যাকমেল করে এই সরকারকে ডিস্টার্ব করা যাবে না। আমরা
একেবারেই কোনো রকম কোনো রেডিক্যাল স্টেপের পক্ষে নয়, কোনো রিপ্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করে, প্রশাসনকে অ্যাপ্লাই করে, আইনকে, ওকে, সুপ্রিম কোর্টের অ্যাডভাইসকে ওকে, অ্যাপ্লাই করে কোনো রকম বেশ। রিপ্রেসিভ মেজার নিতে ইচ্ছুক নয়। কিন্তু আমি আসবো, ডাক্তারদেরও আমি বুঝতে হবে, জুনিয়র ডাক্তারের কাছে আসবো। ডাক্তারদেরও বুঝতে দীপিকা, হবে যে কোন এতটা পজিশনে অনমনীয় আছে। হওয়া হওয়া দরকার ছিল? এতটা অনমনীয়? আমি বলছি, মুখ্যমন্ত্রী ঢুকে পড়েছেন নবান্ন সভাঘরে, 3টে শর্ত মানা হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেটাও মানা হয়েছে, 30 জনের প্রতিনিধি মানা হয়েছে, ডিজি কথা বলছেন, এই মুহূর্তে খবর হচ্ছে ডিজি কথা বলছেন, এডিজি আইন শৃঙ্খলা কথা বলছেন, এডিজি দক্ষিণবঙ্গ কথা বলছেন ডাক্তারি পড়ুয়াদের সাথে, তাতেও তারা অনড়। আমি হ্যাঁ লিপিকা। হ্যাঁ বলছি যে এত ডিজি এডিজি সবাই থাকার পরেও তো পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি হলো, এই পরিস্থিতিটা হলো। আর লাইভ স্ট্রিমিং এ কি সমস্যা আছে? ওনার কেন এত সমস্যা হচ্ছে? উনি প্রচুর প্রশাসনিক বৈঠক করেন, জবে থেকে কোভিড হয়েছে তারপর থেকে তো আমরা প্রচুর দেখে যাচ্ছি, প্রচুর মিটিং উনি করেছেন অনলাইনে। তাহলে কিসের সমস্যা? যখন জুনিয়র ডাক্তাররা এই দাবিটা জানিয়েছে, ওনার কি সমস্যা হলো? উনি তো প্রথমত কোনো স্টেপই নিতে চাইছিলেন না। উনি তো এতদিন যখন সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এরা মানলো না, তারপরে উনি দেখলেন যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার জোগাড় হয়েছে, তখন উনি চিঠি দিয়ে জানালেন যে হ্যাঁ বৈঠকে বসবো আমরা, বৈঠকে আসো তোমরা। ভালো কথা, তাই এলো যখন, তাহলে এইটা না মানার কি আছে? লাইভ স্ট্রিমিং এ ওনার কি সমস্যা? কি প্রেস সমস্যা? কনফারেন্স করে মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছিলেন, তারপরে পরপর 2টো চিঠি আজকে, আজ এবং গতকাল মিলে দেওয়া হয়েছে, তারপরেও সেটাই তো এখনো বলছি। পর্যন্ত অনড় থাকা, এটা কি সমীচীন বলে মনে না হয়? না, ওনার এত ভয় কিসের? উনি লাইভ স্ট্রিমিংটা করতে কেন ভয় পাচ্ছেন? কি সমস্যা হচ্ছে? কেন অসুবিধে? করলে কি সমস্যা হবে? এমন কোনো সমস্যা কি হবে বলে মনে হচ্ছে? আজকে ওদের মেন্টাল ইয়ের পজিশনটা তো দেখতে হবে। তারা ভীষণ আবেগপ্রবণ হয়ে রয়েছে এই জায়গাটায়। তাদের একজন সহকর্মী, তাকে ওই রকম নৃশংসভাবে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। পশ্চিমবঙ্গে কি অবস্থা! আমরা এক একটা খবর পড়ছি আর অবাক লাগছে, আমাদের শুনে অবাক লাগছে, মানে আমরা স্তম্ভিত হয়ে যাচ্ছি যে বেশ। শুনছি যে ইয়েতে আপনার আরজি করে রাত্রিবেলা মর্গের দরজা নাকি খোলা হতো, মর্গে নানান রকম কুকীর্তি হতো। এ কি শুনছি আমরা? আমি কোন দেশে জয়ের বাস কাছে আসবো। করছি আমরা? জয়, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সবাই বেরিয়ে এসেছেন, সবাই কথা বলছেন। এই 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 যে আন্দোলন, সেই আন্দোলন তো অনেকদিন হলো। এবার কি মনে হয় যে একটু একটা ধাপ একটু নেমে এসে, যেমন ভাবে রাজ্য নেমে এসেছে, না আমি বলছি না ডাক্তারদের কোনো দোষ রয়েছে, দোষ নেই জুনিয়র ডাক্তারদের, তারা আন্দোলন করছেন, সঠিক আন্দোলন, তাদের পাশে নাগরিক সমাজ রয়েছে, কিন্তু একটা ধাপ নেমে এসে কি এই এই রফাসূত্রে আসা যেত না? না, প্রথম অয়নদা শুরুতেই একটা প্রশ্ন ছিল আপনার, সেটা হচ্ছে যে এইরকম তিনটে লাইভ যে স্ট্রিমিং এ অসুবিধা কোথায়? যে অসুবিধাটা, আমি সেইটা একটু আপনাদের দর্শকের জন্য ক্লিয়ার করি। সেটা হচ্ছে কয়েকদিন আগে একটি ঘটনা ঘটেছে, যে উনি বলছেন কোথায়, আমি তো কোনোভাবে এই পরিবারকে, মৃতের পরিবারকে টাকা অফার করিনি, এবং সেটা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমরা দুটো ক্লিপ ওয়ান বাই ওয়ান দেখছি, যেখানে উনি রীতিমতো মঞ্চ থেকে মাইক নিয়ে বলছেন যে 10 লক্ষ টাকার কিভাবে উনি অফার করেছিলেন। আর তারপরে আবার উনি ওনার নবান্নের সভাঘর থেকে পিছনে রীতিমতো লেখা আছে 9 সেপ্টেম্বর, একদম মনে পড়ছে, উনি বলছেন কোথায়, আমি বলিনি। এই যে কথা বা মিথ্যে কথা, যেটা উনি প্রতিনিয়ত বলে আসেন, এবং এবার তো রীতিমতো এই ঘটনা নিয়ে কত বড় মিথ্যে কথা উনি বললেন, সেটা যখন সর্বসমক্ষে চলে এলো, তখন কি হলো অয়নদা, সেটা হচ্ছে এই ডাক্তার পড়ুয়ারা, তারা কিন্তু আর ওনার কোনো কথায় উনি বিশ্বাস করতে পারছেন না বা বিশ্বাস রাখতে পারছেন না। এটা শুধুমাত্র আচ্ছা, ডাক্তার পড়ুয়াদের কথা বলছি না, এটা সমগ্র পশ্চিমবঙ্গের কথাই বলছি। ওকে, পশ্চিমবঙ্গবাসী এই মুখ্যমন্ত্রীর কোনো ভার্জনের উপরে বিশ্বাস করতে পারছে না। তার জন্যই কিন্তু এই বৈঠকে রাজি হওয়ার পরেও একরকম যাতে এর ট্রান্সপারেন্সি থাকে, যে অ্যাকচুয়ালি কি আলোচনা হয়েছিল, মুখ্যমন্ত্রীর ভার্সন কি ছিল, এবং শিক্ষক পড়ুয়াদের ভার্সন কি ছিল ডাক্তারদের, সেইটা যাতে ক্ল্যারিটি থাকে এই পশ্চিমবঙ্গের মানুষের কাছে, তার জন্যই কিন্তু এই সামান্য দাবিটা। সেটা হচ্ছে আগেও যে হয়নি এরকম না, উনি প্রশাসনিক বৈঠক উনি লাইভ স্ট্রিম করেন, তাহলে এইখানে উনি বারবার কেন বাধা দিচ্ছেন যে এটা লাইভ স্ট্রিম হবে না? আচ্ছা, দ্বিতীয় হলো, বেশ, হ্যাঁ,
আগেও যখন বৈঠক হয়েছে এই আন্দোলনকারীদের নিয়ে, আগেও আপনি দেখবেন কুণাল ঘোষ থেকে শুরু করে প্রাপ্ত বসু বিভিন্ন সময় ডেকে পাঠিয়েছিলেন, তার কিন্তু আদপেও কোনো সুরা হয়েছে বলে আজ অব্দি আমার জানা নেই। আচ্ছা, তাহলে কোহিনূর কিছু অস্বস্তি ভাবতেই কি লাইভ স্ট্রিমের অনুমতি দেওয়া যাচ্ছে না? না, আমি একটা কথা বলি, বলছে তো ভিডিও করা হবে, ভিডিও করা লাইভ স্ট্রিম করা তো একই ব্যাপার, এটা আগে পরে ব্যাপার। ভিডিওটা তো পরে এমন এডিট নয় হয়ে যে যেতে সেটা পারে। register থাকবে, এমন নয়। ভিডিওটা তো নিয়ে সঙ্গে সঙ্গে তাদের পাঠে থাকবে ভিডিওটা। এক, 2 নম্বর হচ্ছে এই যে কংগ্রেসের লোকেরা বললো না যে মর্গের এই হচ্ছে, আচ্ছা, ঠিক শোনা আছে, যাচ্ছে ঠিক আমার আছে। কথা? ওকে, 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 ওকে। এই কংগ্রেসের নেতা তিনি বললেন যে মর্গের এরকম কাণ্ড টাণ্ড হলে তিনি তথ্যটা কোত্থেকে পেলেন। আমার ধারণা তিনি তথ্য সিবিআই কংগ্রেসকে ব্রিফ করেছেন। তো কংগ্রেসকে সিবিআই কি করে এখন ব্রিফ করছে সেটা আমি জানি না, কারণ কি কংগ্রেসকে একবার ব্রিফ করতে গিয়ে একবার এই ল মিনিস্টারকে এভিডেভিট করতে গিয়ে সুপ্রিম কোর্টে শুনতে হয়েছিল তোতাপাতি। আরে তুমি ওইসব ছাড়ো, তুমি কংগ্রেস কি তোমার করে কথা বলো। করছে আমি জানি না। কংগ্রেস কি করেছে সেটা দিয়ে দরকার নেই, তুমি এটা আগে বলো যে কেন করতে বলতে বাধ্য চাইছে না হচ্ছে লাইভ কারণ স্ট্রিমিং। বলতে বাধ্য হচ্ছে এই কারণে, কারণ কংগ্রেসের মতো একটা ইনমেটেরিয়াল লোকজনকে এখানে নিয়ে এসছে। এটাই তো মূল প্রশ্ন যে কংগ্রেস এখানে কি স্টেক আছে। না, কোহিনূর, না এই কোহিনূর, সাদা না ইমেটেরিয়াল লোক, ত্রিপুরা, আবার তাদের কংগ্রেসের পিছনেই দায়িত্ব তোমরা হলো দৌড়ে বেড়াও। কংগ্রেসকে ডেকেছি আমাদের দায়িত্বে, সব আমাদের দায়িত্বে ইমেটেরিয়াল আমাদের আবার তাদের পিছনেই রেসপন্সিবিলিটি। দৌড়ে বেড়াও আমি তোমরা। বলছি, দীপিকা প্লিজ, তোমরা দীপিকা প্লিজ, নিজেদেরটা বলো আগে। কোহিনূর, লাভ কোহিনূর, নেই। যদি ভিডিও কতটা করা হয়, মেটেরিয়াল আর কোহিনূর, কতটা আমার প্রশ্ন, ইমেটেরিয়াল আমি সেটা তোমাকে দেখতে হবে দীপিকা না। প্লিজ, দীপিকা প্লিজ, দীপিকা প্লিজ, আমরা আমরা কোহিনূর, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সরকারে আছি, আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা শুনতে আছেন, তো তুমি আপনাদের বলছো এখানে যে কোনো ভিডিও চিঠি নেই, করতে দেওয়া হবে আর কোনো আপনাদের অসুবিধা নামে নেই, দুটো চিঠি লিখবো, আপনার ভিডিওটা কালকে চাকরিটা চলে যাবে দেওয়া কংগ্রেস। হবে, ঠিক আছে, কিন্তু তাহলে লিখে দুটো লাইভে চিঠি আমাদের লিখবো আপনার কোথায়? নামে যে এখানে বেশি বিজেপির দালালি করছেন, কাল থেকে আর কংগ্রেসটা করতে পারবেন না, অন্য দল করতে হবে। কোহিনূর, অন্যদিকে সমস্যা। চলে যাচ্ছে বিষয়টা, বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে, লাইভ এবার করতে আপত্তি কোথায়? আমার দালালি প্রশ্নের কে উত্তর কোন আমি দিকে করছে সেটা আমরা হ্যাঁ, লিপিকা বুঝতেই প্লিজ, পারছি। আমি প্লিজ, প্লিজ। আমি আমি প্রশ্নের এক এক করে আমাকে যদি বলার মাঝখানে না বলতে আমি তার বলার মাঝখানে বলি। বিষয়টা হচ্ছে সিবিআই একটা এনকোয়ারি করছে এবং সেই আমি সিবিআই বলছি এনকোয়ারিটা ওই সিবিআই নবান্ন করতে দেবে। সভাঘরে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন, আমাকে লাইভ কংগ্রেস, স্ট্রিমিং আরে করার ভাই অনুমতি। কেউ একজন একটা প্রশ্ন, কেউ একজন আমার একটা প্রশ্ন যদি আমার তোলে, না না কেউ একজন, তাহলে তাহলে আমাকে একটা বক্তৃতা করো, 1:1 ইন্টারভিউতে ডাকবেন না, আপনার শুধু প্রশ্নের উত্তর, আপনার প্রশ্নেরই উত্তর দেবো। ডিবেটে কেন ডাকছেন? ডিবেটে করলে তো বাকি দুজনের উত্তর দিতে হবে। হয়ে গেছে উত্তর আপনি দেওয়া। যদি আমার, আপনার যদি আপনার প্রশ্নের উত্তর আমাকে দিতে হয় তাহলে 1:1 ইন্টারভিউ করবেন, যতগুলো প্রশ্ন করবেন ততগুলো উত্তর দেবো। না, না, আমি বলছি লাইভ তো স্ট্রিমে অসুবিধা সিবিআই হবে। আমাকে 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 বলতে দেবেন না দেবেন না, নাকি আপনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কাজটা করবেন? আমাকে বলতে দিন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় যদি কোনো প্রমাণ লোপাট বা কিছু ঘটনা ঘটে থাকে সিবিআই একটা এফআইআর করা উচিত। 2 নম্বর হচ্ছে এত কিছু, মুখ্যমন্ত্রী যেখানে সুপ্রিম কোর্টেরও ভার্ডিক্ট আছে যে এদের এগেস্টে পদক্ষেপ আপনি নিতে পারবেন, অ্যাডভাইস আছে, তারপরেও মুখ্যমন্ত্রী এত নমনীয় হয়ে এতবার ডাকছেন। এরপরও যারা মনে করছেন মানুষ খুন করার প্রভাব বা মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবেন এবং ব্ল্যাকমেল করবেন, আমার মনে হয় ধীরে ধীরে এই যে নাগরিক সমাজ একবারে করে বলছে না, এটা সাধারণ মানুষের উত্তর দেবে। আজকে সাধারণ মানুষ বিরক্ত হচ্ছে, এই যে রাস্তার ঘন্টার পর ঘন্টা অবরোধ করছেন 20-25 জন মিলে, আর পুলিশ দেখছে, পুলিশ ফোর্স অ্যাপ্লাই করে সরাচ্ছে না, মানুষ বিরক্ত হচ্ছে, মানুষ ফেসবুকে লিখছে, মানুষের প্রত্যেক দিনের ঝামেলা, মানুষ মারা যাচ্ছে চিকিৎসা না পেয়ে, সেটা মানুষ লিখছে, মানুষ সেটা দেখছে। আপনারাই খবর করেছেন, নিউজ 18 বাংলায় খবর করেছে, আমি আপনাদের অভিনন্দন জানাই যে আপনারা খবর করেছেন যে মানুষ খুন হয়ে যাচ্ছে, এটা প্র্যাকটিক্যালি খুন, বিনা চিকিৎসায় সে মরে যাচ্ছে, ইটস আ কাইন্ড অফ মার্ডার। আজকে এক একটা মানুষের মৃত্যুর পর কেউ দিনের পর দিন ব্ল্যাকমেল করে যাবে, ওকে, এটা ওকে। না সুপ্রিম কোর্ট আমি সহ্য করবে না, পশ্চিমবঙ্গ সরকার সহ্য করবে একটু দেখাবো কোহিনূর, ডিজি প্রেস কনফারেন্স করছেন, ডিজি আছেন এবং সিএস আছেন, তার পরিপ্রেক্ষিতে মুখ্য সচিব প্রেস কনফারেন্স করছেন। তিনি বলছেন আজ আমরা মেল করেছিলাম, এর জন্য ওরা এসেছে, ওরা পৌঁছে